শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আমি সকালবেলায় ব্লগ শুরু করলাম। তোমরা পাশে থেকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোজো দেখো সকাল সকাল এই দেখো ওর বাবার গেঞ্জি ও গামছা সব গলায় নিয়ে নিয়েছে। আর হচ্ছে আমার অনেক কাজ, আজকে এই কাজ শুরু করব, তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। এই দেখো বিছানা পিছানা সব উল্টাপাল্টা হয়ে আছে, এই যে সব গুছাবো, পরিষ্কার করব। টিভি ক্যাবিনেটটার অবস্থা দেখো, শুধু শুধু অবস্থাটা আগে দেখিয়ে নিচ্ছি, তারপর গুছানোর পর আবার দেখাবো। দেখেছো একটা জায়গাও খালি আছে? তারপর দেখো এই জলের বোতল দেখো সব খালি। রান্নার কিচেন দেখো পুরো ভর্তি। আমি সব দেখিয়ে নিচ্ছি আগে। দেখো পুরো ভর্তি জায়গা, একটু খালি আছে দেখো। কোথাও সকাল হলে আমার সব ভরে যায়, মানে তারপর পরিষ্কার করতে করতে দুপুর রাত, তারপরে আবার সকালে যা তাই। আর এই যে একজন এখনও ঘুমাচ্ছে ওইখানে। আর এই যে এই বাসনও, ঠাকুরের জায়গা দেখো, নিচে বাসন টাসন সব রাখা, এগুলো সব পরিষ্কার করে মাজতে হবে, মেজে তবে পুজো করতে হবে। আমি সব ঘরগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। এই ঘরেও এখনও অন্ধকার। এই যে বিছানা, তো জলের বোতলটা নিয়ে কালকে নিয়ে গেছিলাম ঘরে, প্রচণ্ড হেঁচকি উঠছিল। আর এই দেখো জেরি এখন আপাতত শুয়ে আছে। আর তোজোর অবস্থা দেখো, এই যে। আর আমার সোফার অবস্থাও, বই থাকে, জামা কাপড় থাকে, এই যে বালিশ থাকে, এগুলো সব এখন গুছাবো। গুছানোর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপর কি করছি না করছি সারাটা দিনই শেয়ার করব একটু একটু করে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্য করেই ফলো করে নিও। চলো এখনকার মতো বাই, আবার আসছি। এই ঘরে বেডটা আমি পরিষ্কার করে নিয়েছি, নতুন বেড কভার পেতে নিয়েছি। আর এটা কিন্তু ফার্স্ট টাইম আজকে পাতলাম। তোমরা কমেন্ট করে জানিও বেড কভারটা কেমন হয়েছে। খুব সুন্দর, আমার তো খুবই পছন্দ। আর লাল জিনিস আমার পছন্দ হয়, কিন্তু পাঁচ বালিশের কভারটা আলাদা, কেননা এর সাথে পাঁচ বালিশের কভার দেয়নি, শুধু বালিশের কভারই দিয়েছে। তো কভারটা কেমন, বেড কভারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এই ঘরে বেডটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই ঘরেও কিন্তু আমি নতুন বেড কভার পেতেছি। এই বেড কভারটা আমার ঘরে ছিল 1 বছর হয়ে গেল, গতবার 14 মাসে সেলে নিয়েছিলাম। তো এটাও কেমন হয়েছে একটু জানিও তোমরা কমেন্ট করে। এই বেড কভারটা কেমন হয়েছে? এটা সাদা বলে বাঁচিয়ে বাঁচিয়ে রেখে পাতিনি এতদিন, তো আজকে ভাবলাম ওই ঘরে যখন নতুন পেতেছি এই ঘরটাও নতুন পেতে দিই, তো তাই এই ঘরেও নতুন পেতে দিয়েছি। দেখো টিভি ক্যাবিনেটটাও পুছে একদম পরিষ্কার করে নিয়েছি, কত জায়গা হয়েছে। এবার সব জিনিস ভরে যায় এখানে, বাদ যায়। এটাতেও আমি একটা সুন্দর বেড কভার পেতে দিয়েছি। এটাও গতবারের 14 মাসের সেল থেকে আনা, ওই ঘরে যেটা পেতে, কিন্তু এটা একবার পাতা হয়েছিল এই বেড কভারটা, তো আজকে পেতে দিলাম। এদিকে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে কেটে নিয়েছি বেগুন ভাজা করব, আলু উচ্ছে ভাজা করব। আর এই যে পেঁয়াজ আলু সেদ্ধ দিয়েছি, পেঁয়াজটা ভেজে মাখবো। আর এই যে কালকের ডালও আছে, কালকের দেখো দেখাচ্ছি এখানে, এই দেখো লাউ বটিও আছে। আর তারপরে আমার কাজ দেখো, সবিতা কাজ করে দিয়ে গেছে। এই দেখো এই ঠাকুরের বাসনগুলো, এখানে অনেক বাসন, প্রত্যেক বৃহস্পতিবারে আমি মাজি। এই যে ঠাকুরের বাসনগুলো সব মাজবো এখন, তারপর পুজো করব। দুপুরবেলা দেখো সায়নের বাবা ভাটার দিক থেকে এসছে, আর আমার জন্য দেখো এই ফলটা নিয়ে এসছে। কেননা ছোটোবেলা আমাদের গ্রামে অনেক খেয়েছি, এখানে আছে গাছ কিন্তু সেরকমভাবে পাই না, তো নিয়ে এসছে। তারপরে দেখো আমি ঠাকুরের বাসন রান্না করার পরে আমি ঠাকুরের বাসন টাসন সুন্দর করে মেজে নিয়েছি। এবার আমি স্নান করে পুজোটাও করে নেব। তো দেখো আমার পুজো কমপ্লিট। তো পুজো টুজো করার পরে তারপরে দেখাচ্ছি, এখনও পুজো মানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খাওয়া দাওয়া কি করছি, কি রান্না করেছি তোমাদেরকে তো দেখালাম তখন, যে কি রান্না করব বললাম। তো এখন আমি কি রান্না করেছি, কি খাচ্ছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো নিয়ে নিয়েছি তোমাদেরকে, এই যে আলু সেদ্ধ মাখা, বেগুন ভাজা, আমি বেগুন খাই না বলে ছোটোটা নিয়েছি। আর এটা কুমড়ার উচ্ছে ভাজা। আর এটা কালকেরই মাছের তরকারি নিয়েছি, তো লেজটা কেউ খাবে না বলে মাছটা আমি ভেজাটাই নিলাম। আর আছে ডাল, ডালটা আমি নিইনি, এই দিয়ে খেয়ে নেবো দুপুরে। দেখো ওই জানলাটা দিয়ে বাইরে প্রায় সন্ধে হয়ে গেছে,
আর একটু মেঘমেঘ করেছে। আর আমি আর তোজো এই সানের মধ্যে শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছি, হাসোপার উপর পা দেখাচ্ছি না, আর মাথা নিচে। আর এই যে তোজোকে বলছি যে সন্ধ্যের আগে একটু বইটা পড়ে নাও, কিন্তু এখনও বই নিয়ে আনছে না। আর দেখো একটা দাঁতটা এখনও উঠছে না, কতদিন হয়ে গেছে তোজোর দাঁত পড়েছে, দেখছো এখনও দাঁতটা উঠছে না। জিভ দিয়ে ঠেলে রাখি কে জানে, বলি যে জিভ দিবি না বেশি, জিভ দিলে উঠতে পারবে মানে ওঠে না, মানে দেরি হয়। তো সন্ধে হয়ে গেছে, এখন আমি সন্ধে দেবো, হয়েই গেছে সন্ধে দেবো। তারপরে একে পড়ানো আছে, আজকে আর রিলস বানানো হলো না, দেখা যাক তারপরে লাইভে আসবো কি না সেটাও বলতে পারছি না। সবাই আগে থেকে জানিয়ে দেয় যে আমি আজকে লাইভে আসছি, আমার সেই রকম কিছু জানানো হয় না। আর রাতে দেখি কি বানানো, কি খাওয়া দাওয়া হয় তোমাদেরকে শেয়ার করবো। রাত্রেবেলায় শরীরটা ভালো ছিল না, রুটি আর করিনি, খাবার সায়ন নিয়ে এসছে রেস্টুরেন্ট থেকে। দেখো আর কি বিচ্ছিরিভাবে ক্যামেরাটা ধরেছি আমি নিজেই জানি না, পরে এডিট করতে গিয়ে দেখি এইভাবে ধরেছি। তো রাতের খাওয়াটা একটু শেয়ার করলাম, তোমরা একটু এটা বুঝতে পারবে কি না জানি না, আমি বলে দিচ্ছি। এখানে আছে চাউমিন, মিক্স চাউমিন, মিক্স রাইস, আর ছিল তোজো বিরিয়ানি খায় একটা বিরিয়ানি। চলো আজকের মতো এতটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো।